কোরবানি ঈদে পশু জবাই করা মুসলিমদের অন্যতম প্রধান ধর্মীয় বিধান, কিন্তু শিনচিয়াংয়ে উইঘুরদের জন্য উন্মুক্ত স্থানে বা নিজেদের বাড়িতে কোরবানি দেওয়া সম্পূর্ণ নিষিদ্ধ। কোরবানির পশু কেনা থেকে শুরু করে জবাই করা পর্যন্ত প্রতিটি ধাপে সরকারি অনুমোদন নিতে হয়। নির্দিষ্ট কিছু কসাইখানা বা সরকারি নজরদারিতে থাকা জায়গায় গিয়ে কোরবানি দিতে বাধ্য করা হয় স্থানীয়দের। এমনকি কোরবানির পশুর চামড়া বা মাংস বিতরণের ক্ষেত্রেও রয়েছে কড়া আইনি সীমাবদ্ধতা। বিধিনিষেধের এখানেই শেষ নয়, ঈদের নামাজ পড়ার উপর রয়েছে কঠোর নিয়ন্ত্রণ। 18 বছরের কম বয়সী তরুণ, সরকারি চাকুরিজীবী ও শিক্ষার্থীদের মসজিদে গিয়ে ঈদের নামাজ পড়ার কোনো সুযোগ নেই। হিজাব পরা, দাড়ি রাখা বা প্রকাশ্যে ঈদ মোবারক বলে শুভেচ্ছা বিনিময়ের কারণেও অনেক সময় চরমপন্থী আখ্যা দিয়ে উইঘুরদের ডিটেনশন ক্যাম্পে পাঠানোর নজির রয়েছে। সবচেয়ে বেদনাদায়ক বিষয় হলো উইঘুরদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করতে ঈদের দিনেও অনেক সময় মসজিদ প্রাঙ্গণে সরকারি পৃষ্ঠপোষকতায় নাচ গান উৎসবের আয়োজন করা হয়। চীন সরকারের দাবি তারা চরমপন্থা দমনে এই পদক্ষেপ নিয়েছে এবং রাষ্ট্রীয় গণমাধ্যমে উইঘুরদের ঈদ উদযাপনের রঙিন খণ্ডচিত্র প্রকাশ করা হয়। তবে বাস্তব পরিস্থিতি বিশ্লেষণ করলে দেখা যায়, সব ধরনের ধর্মীয় অনুভূতি থেকে বঞ্চিত করে উইঘুরদের কোরবানি ঈদকে বেইজিং সরকারের কড়া নজরদারির মাঝে এক কঠিন রাজনৈতিক ও সামাজিক নিয়ন্ত্রণে রূপান্তর করা হয়েছে। উইঘুর মুসলিমদের জন্য পবিত্র ঈদুল আজহা বা কোরবানি ঈদ এখন আর কেবলই ত্যাগের উৎসব নয়, বরং বেইজিং সরকারের কঠোর নজরদারির মাঝে নিজের ধর্মীয় অস্তিত্ব টিকিয়ে রাখার এক নীরব লড়াই। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ও বিভিন্ন সংবাদ মাধ্যমের তথ্য মতে 2017 সাল থেকে শিনচিয়াং অঞ্চলে উইঘুরদের কোরবানি ঈদ উদযাপনের উপর নানামুখী ও অভূতপূর্ব বিধিনিষেধ আরোপ করা হয়েছে। সালমান ইসলাম পলক, কালবেলা।